apologize. আজকের গন্তব্য বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ চা বোর্ড। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই যেতে পারবেন। সর্বপ্রথম আপনি চলে যাবেন শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি এখানে যেতে পারবেন। তো আমরা এখন সেই চা গবেষণা ইনস্টিটিউটের ভিতরে চলে আসছি। এখানে আসলে মানুষজন কিছু খুঁজে পাবেন না। এখানে ভিতরে গেলে, অফিসে গেলে কিছু মানুষজন পাবেন, আদারওয়াইজ একদম নীরব এলাকা। চা গবেষণা ইনস্টিটিউট বা চা বোর্ড যাকে বলা হয়। আমি এখন এই যে চা গবেষণা ইনস্টিটিউটের একদম সামনে আছি। ওই যে সেই ভবনটা, চা গবেষণা ইনস্টিটিউট। এখানে যেহেতু একটা ইনস্টিটিউট, ছাত্রছাত্রী থাকার কথা, কিন্তু তাও তো খুঁজে পেলাম না। একদম ফাঁকা একটা জায়গায়, যে পাশে একটা পুকুর আছে আর এই ডাইন পাশে একটা পুকুর আছে, আর সামনে ফাঁকা জায়গায় যে দুইটা ভবন আছে, এই পাশে একটা ভবন, এই পাশে ভবন, আর পুরো একটা নীরব এলাকা। যদি একটু সামনে যাই, দেখি কিছু আছে কিনা। সামনে অসাধারণ সুন্দর ফুল বাগান আছে। ওই যে শেষ, আবার সামনে পুকুরও আছে অবশ্যই। পুকুর দেখা যাচ্ছে, সুন্দর জায়গা। এটা হলো চা গবেষণার মাঠ, সেখানে খেলাধুলা করতে পারবো। আর ওই পাশে একটা পুকুর আছে, তার ওই পাশে আবার রাবার বাগান, চা বাগান আছে। এই ছিল চা গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠান। এখন চলে যাব সেই রাবার বাগানে। রাবার বাগান দেখানোর চেষ্টা করব। এখানে একটি জায়গা আছে যে নিচে চা বাগান আর উপরে রাবার বাগান। রাবার বাগান যেহেতু একটা গাছ, অনেকে এই চা বাগানের পাশাপাশি রাবার বাগান করে থাকে। এই যে আমি যদি দেখাই, দেখেন যে উপরে রাবার বাগানের গাছ, আর হলো নিচে আপনার এই যে চা গাছ, এই যে চা বলছে, এই যে সাধারণ সুন্দর। এই যে চা গবেষণা ইনস্টিটিউটে গেলে এরকম এই সুন্দর পরিবেশ দেখতে পারবেন। এটাকে ভাইরাল রুডু বলে থাকে যারা, এই যেখানে টুরিস্ট কোম্পানি আছে, তারা এর নাম দিচ্ছে ভাইরাল রুট। তো এই চা গবেষণা ইনস্টিটিউট থেকে এখন আমরা চলে যাব সেই রাবার বাগানে। যাওয়ার পথে এরকম সুন্দর পরিবেশ, সুন্দর রাস্তা। এই যে দেখেন এই ব্রিজটা, এই ব্রিজটা আবার এই যে মধ্য 71 সেই দর্শনীয় স্থান পর্যন্ত চলে গেছে। এটা একটা খাল পাড়ি দিলে ওই পর্যন্ত চলে গেছে, শ্রীমঙ্গল শহর পর্যন্ত চলে গেছে। এই যে যদি একটা চা বাগান দেখানোর চেষ্টা করি, এই যে অসাধারণ সুন্দর রাস্তা। এই দেখেন সুন্দর রাস্তা, সেই বয়লার রোড যাকে বলা হয়, ভাইরাল রোড। চা গবেষণা ইনস্টিটিউটের এই ভাইরাল রোড, হ্যাঁ, এই ভাইরাল রোড পাড়ি দিয়ে আমরা এখন চলে যাব সেই রাবার বাগানে। এই যে মেন রোডে চলে আসছি। মেন রোড থেকে একটু সামনে গেলে সেই রাবার বাগান। এই যেটা হলো সেই এক পাশে চা বাগান আর এক পাশে রাবার বাগান। এই নিচে চা গাছ আর উপরে এই রাবার বাগানের গাছগুলো করা হয়েছে। এই যে দেখেন, একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন রাবার বাগান আর নিচে হয় চা বাগান। যদি আমি রাবার বাগান ফুল দেখাই, যে খালি রাবার, এই দেখেন রাবার বাগানের সেই গাছগুলো। রাবার বাগান হলো সুতা উৎপাদন করে, আর চা বাগানের চা খাবেন পাতা থেকে। দুই জিনিস। এই সেই রাবার বাগান অসাধারণ সুন্দর। দেখেন, চাইলে আপনারা এই রাবার বাগানে ঘুরতে পারবেন। এই পাশেই চা গবেষণা ইনস্টিটিউটের পাশেই সেই রাবার বাগান। এই যে সুন্দর পরিবেশন রাবার বাগান, এই যে দেখেন। আর এর পাশেই আপনার সেই শ্রীমঙ্গল শহর। এই পাশ দিয়ে শ্রীমঙ্গল রেলগেটে যাওয়া যায়। পাশে আবার ভাইরাল চার দোকানও আছে, 7 রং 8 রঙের চা সেখানে বিক্রি করে। এখন সে রাবার বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। অসাধারণ সুন্দর সে রাবার বাগান। এই যে
রাবার বাগান শেষে এখন যাব বধ্যভূমি 71, বাংলাদেশ বিজিবি সীমান্ত বাহিনী। এখানে একটা ক্যাম্প আছে তাদের, বধ্যভূমি 71। সেই বধ্যভূমি 71 যাব। সুন্দর জায়গা এটা, সাধারণত একটা ক্যান্টিন আছে, আর নিচে ওই যে খালপাটটা চলে আসছে বিদ্যা। আর বিকালের সময় একটু কাটানোর জন্য সামনে একটা মাঠ আছে, এই বধ্যভূমি 71। আমরা সেই বধ্যভূমি 71-এর ভিতরে ঢুকে গেছি। বাম পাশে একটা ক্যান্টিন আর ডান পাশে একটা ক্যান্টিন, কাবাবঘর আর সীমান্ত ক্যান্টিন। আর ভিতরে একটু নিচে নামলেই সেই মাঠ আছে, বধ্যভূমি 71 স্মরণে সেই বধ্যভূমি 71 নাম দিয়েছে। তা আমি যদি একটু সামনে যাই এবং দেখানোর চেষ্টা করি, এই হলো সেই বধ্যভূমি 71। কি কি লাগছে এখন? এই ছোট ব্রিজ পাড়ি দিয়া বধ্যভূমি 71 যাব। তাইলাম বধ্যভূমি 71-এ। এখানে বিকেলে মানুষ হয়, সকালবেলা মানুষ খুব কম হয়, রোদ্রের তাপে এখানে মানুষ খুব কম যায় থাকে। একজন লোক প্যান্ট পরে আছে, হ্যাঁ এই প্যান্টটা বেশি ইয়ে হয়ে গেছে, মোটা হয়ে গেছে। একটা প্যান্ট চিকুন আর একটা প্যান্ট মোটা। প্যান্টে না পাওই মোটা, কেরা জানে, আল্লাহ জানে কেমন করে করছে। আর এটা শ্রীমঙ্গলের সেই বধ্যভূমি 71, সেই 71-এর একটু বড়। হ্যাঁ ওইখানে একটু মানুষ, এখানে কিছু মানুষ। হ্যাঁ লাস্ট ওই যে এদিকে একটু লেক, এদিকে একটু লেক, আর ওইদিকে একটা বাস। এর ভিতরে যাওয়ার সিস্টেম নাই, যাওয়ার সিস্টেম লক করা। এনে আবার গুণা দিয়ে বেসাইছে, আবার এখানে আবার তালা দিয়ে বেসাইছে। এর ভিতরে যাওয়া যাবে না। এই যে বধ্যভূমি 71 আর এইটা হলো 72, মানে এক বেশি, এই জন্য যাইতে দিতে না, এটা তালা। এই যে আর নাই, ওই পাশে নাই, এই পাশেও নাই। এই যে বধ্যভূমি 71 শেষ।